সুবহানাল্লাহ বলেন। জিন্দেগিতে তাহাজ্জুদের নামাজ আর কাজা নাই, ইশরাক কাজা নাই, আওয়াবিন কাজা নাই, চাষ কাজা নাই। এমন একটা মায়ের ঘরে সন্তান জন্মগ্রহণ করলেন, সেটা হচ্ছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। ওই জামানার বিখ্যাত ওলি, শুধু ওলি নয়, বিখ্যাত সব ওই জামানার মধ্যে বড় জ্ঞানী। আস্তে করে হোটেল, রাস্তার ধারে হোটেল। এক বাবুর্চি চাকরি করে, মালিক যা পায় বেশি কিনে নিয়ে চলে যায়। আর এই বাবুর্চি যা পোষাধস আছে খাওয়া দাওয়া করে বেঞ্চের উপর শুয়ে থাকে, মাস গেলে কিছু বেতন পায়। এই তো বাবুর্চি নাকি? ওই বাবুর্চির কিন্তু নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ। আমাদের অসুখ হলো আমাদের নামাজ কাজা আছে। মসজিদের পার্শ্বে বাড়ি, নামাজ পড়ে না। আমি কি রে, মসজিদের পার্শ্বে বাড়িতে নামাজে যাইস না কেন? বলে দেখেন না হাঁটুর গিরা ফাটা। কি ফাটা? গিরা ফাটা। হাঁটুর গিরা ফাটা, নামাজে যাবেই বা কেমন? ঠিক আছে। অ্যাডভোকেট শামসুল হক টুকু, আপনাদের এমপি নাকি, যদি বলে ফজরের নামাজের 2 ঘন্টা আগে যমুনা নদীর কিনারে যে যাবে, দাঁড়ায় থাকবে, 2 বস্তা 50 কেজি ওজনের চাউলের বস্তা ফ্রি পাবি, আমার মনে হয় ওই হাঁটুর গিরা ফাটা লোকটা সবার আগে গিয়ে দাঁড়াবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এমপিকে দেওয়া লাগবে কেন চালের বস্তা? চেয়ারম্যানকে দেওয়া লাগবে কেন? আল্লাহু খায়রুর রাজিকিন, আমি তো নিজেই রুজির মালিক। তুই যত নিয়ামত খা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়। নামাজ আমাদের চাকরি, বেতন হলো জান্নাত। ঠিক কিনা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নাই ওই বাবুর্চি। সুবহানাল্লাহ। আমাদের রোগ হলো আমাদের নামাজ নাই। আর যদিও আছে, দেখি আমার জুম্মার দিনে যখন যাচ্ছি, আমার পার্শ্বেই কতগুলো বাড়ি আছে, এক ভাইও নামাজ পড়ে না। হঠাৎ করে টুপিটা নিয়ে দেখি দৌড় মারতেছে। আর এই শোন, কই যাইস? কলে মসজিদে যা। কলে আজকে খাসি জবাই আছে নাকি? কই জোড়া খাসি জবাই করেছে, যার জন্য আজকে জুম্মাই গেছে। পাগলামি ছেড়ে এখনো যাই নামাজটাকে বন্ধু হিসাবে গ্রহণ করো, কাজ হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবুর্চি হাত দুখানা তুলে কাঁদলে, মাবুদ গো, মন্ত্রী হব না, মিনিস্টার হওয়ার ইচ্ছা নাই, উপজেলা চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই, হোটেলের মালিক হওয়ার ইচ্ছা নাই। আমার ইচ্ছা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমার মরণ করো না। ওনার কথা হলো আল্লাহর কাছে একটাই, বাহাউদ্দিন নকশবন্দ দেশের বর্তমান বড় ওলি, ওনার চেহারাটা দেখে যেন মরণ হয়। কানতে কানতে 12 বছর, সুবহানাল্লাহ, কত বছর কানতেছেন? 12 বছর কানতেছে, ঈমান নষ্ট হয় না। একই কথা, আজকে 12 বছর হয়ে গেল, আসরের নামাজ আনতে কানতেছে, মাবুদ গো, আমি তো তোমার কাছে ধন দৌলত টাকা পয়সা সোনা দানা চাই নাই, আমি চাইছি শুধু আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা দেখতে। তুমি কেন দেখাও না? 12 বছর হয়ে গেল, দেখাও না কেন? চোখ আসরের নামাজের পর কান্দে, মাগরিবের পরে কান্দ, এশার পরে কান্দ, কেন্দে কেন্দে ঘুম পড়ে আসে বেঞ্চের উপরে বাবুর্চি। আল্লাহর ব্যাপার, এটা মানুষের ব্যাপার নয়। আল্লাহ এই খেলা নামাজির সাথে খেলে। আল্লাহ ডাক দিয়ে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। আমি যেমন কুষ্টিয়া থেকে সফরে আসছি, সফরে গেছে, সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে।
এত রাত্রে কোথায় বাড়ি যাব? এক মসজিদে গিয়ে বলছে, বাবা আমি মসজিদে আজকে একটু থাকবো। ইমাম সাহেব বলছে, আমার চাকরিটা খাইয়েন না, কমিটির নিষেধ আছে। বলে তাহলে বারান্দায় থাকি? বলে বারান্দায় তো থাকা যাবে না, নিষেধ আছে। মসজিদে থাকতে দিল না। ওই জামানার বড় ধরনের মুজাদ্দাদ, বড় ধরনের অলি, ব্যাগটা ঘাড়ে করে রওনা দিচ্ছে। একটা জায়গায় পরিবেশ দেখে আমি বসবো, বসে থাকবো, ফজরের নামাজের আজান দিবে, নামাজটা পড়ে চলে যাবো। যেতে যেতে দেখে ওই বাবুর্চি বেঞ্চের উপরে শোয়া। আহা, বেঞ্চের উপরে শোয়া, চুলার আগুন গনগন করতেছে, হোটেলের চুলার আগুন। বলে ভালোই হলো, শীতকাল, একটু আগুনটা তাপায়, আজান দিবে, নামাজ পড়ে বাড়ি যাবে। বিনা অনুমতিতে তো আগুন তাপানো যাবে না। দেখছেন ব্যাপারটা কি? মুসলমান কাকে বল? বাবুর্চিকে ডাক দিয়ে বলে, ভাই আপনার আগুনটা একটু তাপাইতে চাই। বলে আরে চাচা, আপনি বাপ বয়সী লোক, আগুনই তো তাপাবে, তাপান। আগুন তাপাচ্ছে। নিশিরাত হয়ে গেল। অজু করে বাবুর্চি নামাজ বিছায়ে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। জোরে বলেন মারহাবা। কিসের নামাজ পড়ে? আগুন তাপায় এখানে, আর বাবুর্চি মাত্র 2 হাত দূরে তাহাজ্জুদের নামাজ পড়ে বলছে, মাবুদ, ওগো মাবুদ, 12 বৎসর হয়ে গেল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা তুমি কেন দেখাও না? চোখের পানি দাড়ি ভিজে, দাড়ির পানি জামা ভিজে, এইভাবে কান্দে মাবুদ। 1-2 বৎসর না, 12 বৎসর তোমার কাছে আমি ধন দৌলত টাকা পয়সা চাই নাই, আমি চাইছি শুধু বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাও। 12 বৎসর হয়ে গেল, তুমি একটু দোয়াটা কেন কবুল করো না? চোখের পানি ঝরায় দিয়ে কাঁদতেছে। কাকে দেখতে চাই আর কে আগুন তাপা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মক্কুরবাজ আল্লাহ কাকে দেখতে চাই কাঁদতেছে, আর কে আগুন তাপাচ্ছে? জোরে বলে। দেখার জন্য কান্দে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। মাত্র 2 হাত দূরে আগুন তাপাই কেডা? সে আল্লাহ। নামাজ ভাঁজ করে তুলে চোখের পানি মুছে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, বেটারে একটা প্রশ্ন করব বলে কি, 12 বছর কার জন্য কাঁদছ? পাখানা জড়ায় ধরে কয়, 1 মণ ধান আর 500 টাকা। নাজিমউদ্দিন 1 মণ ধান 500 টাকা। একটু পরে দোয়া করি নাকি? একটু পরে দোয়া করি। ডাক দিয়ে বলছে, বেটারে তুই যে চিৎকার করে করে কাঁদছিস 12 বছর, কাকে দেখতে চাস? পাখানা জড়ায় ধরে কয়, চাচা আমি এখানকার বাবুর্চি, মালিক সব বিক্রি সিক্রি করে নিয়ে চলে যায়, পচা ধসা যাই থাকে আমি খাই, এখানে ঘুমায় থাকি। আজ 12 বছর চাচা আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখার বড় ইচ্ছা। আপনি আমার বাপ বয়সী লোক, আপনার পা দুখানা ধরে বলি চাচা আপনি একটু দোয়া করেন, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা যেন আমি দেখতে পাই। তুমি কেন দেখবা? বলি কেন দেখবা? আপনার দরকার, আপনি বাপ বয়সী লোক, আপনার পা ছাড়বো না। বলে ছাড়ো না, আমি পা ছাড়বো না। মাকরুল্লাহ খায়রুল মাকরিন, তুই ও মাওলা তুই রে তুই। বিদায়ের সময় হয়ে আসতেছে রে পাবনার মানুষ। দেখতে দেখতে আলতাফ ভাই বিদায় হয়ে গেল। আমি নিজামুদ্দিন ধুলাউড়ির সঙ্গে ওয়াজ করা বক্তা আমজাদ ভাই, আমজাদ জিহাদি, গলাটা একটু এলোমেলো হয়ে গেছে। ইমান গায়রালের স্ত্রী। যখন আমি খাওয়া দাওয়ার
ওই যেখানে আমাকে বসাইছিল আমি শুনলাম নাকি অসুস্থ, মাইকটা ফিরাইয়ে দাও, একটু কষ্ট হচ্ছে। সেই মেয়েটা মারা গেল। আল্লাহ তাআলা হয়তো বা এত মানুষের দোয়া নেওয়ার জন্যই দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন, 500 টাকা আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। চাচা দোয়া করে কেন দেখবা? বলে বর্তমানে ওনার মতন জ্ঞানী আর ওনার মতন অলি কেউ নাই, বলে ওনাকে দেখতেই হবে। বলে চাচা আপনাকে আগুন তাপাতে দিয়েছি, বুঝেন না? জাকির হোসেন লেবু 500 টাকা। আল্লাহ চাচা কিছু মনে করেন না চাচা, কি দেন দোয়া একটু। বলে আয় আয় আমার বুকে আয়, নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। আয় আমার বুকে আয়, তোর সাধন ভজন ইবাদতের গাছে ফল ধরেছে। যাকে খুঁজছিস রে বেটা, আমি সেই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জোরে বলেন মারহাবা। আর একজন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হলো, খাজা মঈনুদ্দিন হলো, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি হলো। আর একজন আল্লাহর ওলি পাঞ্জাবে আছে, তিনি হলেন হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। আকবর বাদশার বেটা জাহাঙ্গীর চক্রান্ত করে এই আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। শুধু ঢুকাইয়েই দেয় নাই, জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে একটা বাঘকে 1 মাস খেতে দেয় নাই, ক্ষুধার্ত রেখেছে। মুজাদ্দাদ আল ফেসানি যেই রুমের ভিতরে আছে জেলখানায়, এই বাঘকে ঢুকাইয়ে দেব, খেয়ে ফেলবে, কোর্ট কাছারি মামলা মুকদ্দমা সরকারের বিরুদ্ধে হবে না। 1 মাস বাঘকে খেতে দেয় নাই, ক্ষুধার্ত বাঘ। হঠাৎ করে মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দিয়েছে বাঘ ঢুকাই। বাঘ যায় চুপচাপ বসে আছে। যারা খাঁটি তরিকার মুরিদ আছেন তারা শোনেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। বাঘ চুপচাপ বসে আছে, উনি তসবিহ জপতে আছে। বাঘ কতদিন খায় নাই, জোরে কম। বাঘ তাকে আছে আল্লাহর ওলির দিকে। আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করছে, কামড়াচ্ছে না যখন নামাজটা আদায় করে নি। সুবহানাল্লাহ। এদেরকে বলে পীর। আর আমাদের দেশে লালন শাহ একটা লোক বসে আছে, ওর নাম কি সাধু জেনে, নরসিংদীর বাড়ি। আমি এইরকম দাড়ি মোস্টুস মোস মনে হয় মার পেটের থেকে পড়ি, কাটেই নাই। আমি এই লোকটাকে ডাকছি, লোকটা আল্লাহর ওলি। কেমনে? বলে একদিনে 50 কইলকে গাঁজা খাইলেও কিছু হয় না। আরে সিসি, কোথায় যাব রে বাংলার মানুষ? যেই জায়গায় যাই সেই জায়গায় নন্দ ভণ্ড। গাঁজা খায় কোনদিন ওলি হওয়া যায় নাকি? আমি তো অনেক গান জানি। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। দেখেন রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। গান গায়ে যদি কেউ অলি হতো, বাংলাদেশে বড় অলি হলো মমতাজ। ঠিক কিনা? মমতাজের মতন গান কোন শিল্পী গাই নাই। গান গায়ে যদি অলি হতো মমতাজ হতো। ঠিক কিনা? আর যদি বক্তা ভাইদেরকে বলি, গলা যদি ভালো হয়
আন্তর্জাতিক বক্তা হওয়া যায়, কোটি কোটি টাকা কামানো যায়, কিন্তু ওলি হওয়া এত সহজ কথা নয়। বাঘ দেখি বলছে যে ঠিক আছে, যখন কামড়াচ্ছে না নামাজটা পড়েই নি। বাঘ বসে আছে উনি নামাজের দাঁড়াচ্ছে। আমার সাথে দুইজন পীর আর একজন মৌলানা গেছে সুন্দরবনে ওয়াজ করতে। সুন্দরবনে আমার গোপদাড়ি উঠে নেই, তখন থেকে আমি যাই নলিয়ান, কালাবগি, সুতারখালি, দাকব থানা। তো বলছে পীর সাহেব কয় আমি কোনো বাঘ টাক ডরাই না। পীর সাহেব কি কয়? বাঘ টাক ডরাই না। আর এক হুজুর কয় আমি তো বাঘ কোনো ব্যাপারই না। সকালবেলায় আমি তো বহু বছর যাই, ওরা বলছে হুজুর একটু সুন্দরবন দেখতে যাবো। তো যাই, একটা নৌকা দেও তো হুজুরদেরকে সব দেখাই আনো। বলছে আমি যাবো না। হুজুর আপনি না গেলে মজা হবে না। ঠিক আছে চলেন যাই। যাই, গোল পাতা পাওয়া যায় ওই দেশে, গোল পাতা, নাম গোল পাতা, কিন্তু পাতা কিন্তু লম্বা। ওই গোল পাতার ফল হুজুররা ছিঁড়তেছে। তা আমি এবারে বলতেছি বাঘ কোনো ব্যাপারই না, একটু টেস্ট করি। আমি কেবল লাভ দিচ্ছি, পীর সাহেব লাভ দিয়ে পানির মধ্যে পড়ে গেছে। আমি কিরে তুমি ভয় পাইস না? আহা, আল্লাহর ওলি নামাজ পড়ে বাঘ তাকায়ে থাকে, জোরে বলেন মারহাবা। আপনাদের চড়াডাঙ্গা পীরের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, বলবো না। ফুরফুরা সিলসিলা চড়াডাঙ্গা পীর সাহেব শাহ শরীফ জান্দানির ওই জায়গায় জুম্মার নামাজ ইমামতি করেছে, যারা সব মারা গেছে, কিন্তু উনার কিছুই হয় না। আমি কোনো পীরকে খাটো করতে রাজি না, কিন্তু ভণ্ড পীরকে আমি মানতেও রাজি না। আস্তে করে নামাজ পড়তেছে, বাঘ তাকাই আছে। আমার আল্লাহ বলে বাঘ রে, ওরে বাঘ, আমি আল্লাহ বলছি, জোরে বলেন মারহাবা। আমি আল্লাহ বলছি যে নামাজে দাঁড়িয়েছে মুজাদ্দিদ আল-পেশানি আমার বন্ধু, কামড়ানো তো দূরের কথা রে, যদি তোর আঙ্গুলের একটা আঁচড় দেখি তার গায়ে, দেখবি কত আযাব তোকে আমি দেই। সাবধান হয়ে যা, আমার অলির গায়ে যেন টাচ করবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ করে বসলেন মুজাদ্দিদ আল-পেশানি জেলখানার কামলার ভিতরে। ডাক দিয়ে বলছে বাগরে, আকবর বাদশার বেটা 1 মাস তোকে ক্ষুধার্ত রেখেছে, যাতে তুই একবারে আমাকে খেয়ে ফেলতে পারিস, কিন্তু আমাকে খাইস না কেন? চোখের পানি ঝরায় দিয়ে বাঘ কান্দে আর কয় হুজুর গো, সুবহানাল্লাহ বলেন, হুজুর গো, ও গো হুজুর, কিছু মনে করবেন না, আপনি যখন নামাজে দাঁড়াইছিলেন তখন আমাকে আল্লাহ তাআলা ধমক দিয়ে বলছে, কামড়ানো তো দূরের কথা, একটা আঙ্গুলের আঁচড় যদি আমার বন্ধুর গায়ে দেখি, কিয়ামতের মাঠে না দুনিয়ায় দেখবি কত ডিজাইনের আযাব আমি তোকে দিই। আমাদের এলাকায় পীর মেলা, আমি এত পীর, তাহলে বাংলার এত ঝামেলা সংশোধন হয় না কেন? একটা আল্লাহর ওলি যদি সেজদায় পড়ে সব রহমতে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু পীর কেমন পীর? সব পীরকে আমি ভণ্ড বলছি না, খবরদার, আমি কান ধরে বলি কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে বলছি না। ওই ঢাকা মিরপুরে মাজারে বসে আছি, এক পীর সাহেব এরকম মোটা, ভক্তরা সব বসে জিকির করতেছে, আর পীর সাহেব জিকির করতেছে লইয়াইও 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 লইয়াইও, মানে কি যা আছে সব, যা আছে সব। আমি জিজ্ঞেস করি এক মুরিদকে, তুই তো এখানকার মুরিদ? বলেন না, আমি মুরিদ হই নাই, এখানে সোমবার সোমবার খাসি জবাই করে, আমি খাসির মাংস খাওয়ার জন্য আসছি। বলে পীর সাহেব কি বলে? বলে ওই সিটার যা আসে লইয়াইও লইয়াইও লইয়াইও। ভাইয়ারা আমার, বন্ধুরে, নেতাদের কাজ হবে জনগণের খেদমত করা। জোরে বলেন ঠিক কিনা? জনগণের ধন দৌলত লুটে পকেট ভরা মানে পেট মোটা করা তা নয়। আর পীরেদের কাজ হবে মুরিদদের সব অসুবিধাগুলো সুবিধা করে দেওয়া। সবই তো দিলেন, ওয়াজ তো করছি নাকি? নাকি ওয়াজ করবো না? আরে ওয়াজ তো শুরুই করিনি, কেবল ভূমিকা চলছে।
দাঁড়ান ঘড়িটাকে দে, জোরে বলেন, এই বসেন খবরদার, আপনি চলে গেলে হয়নি, আপনি চলে গেলে তো সব শেষই হয়ে গেল। আরে না, আমার হাতে তাকি আছে, যতই বলি। বাইরে আমার, যার কাছে যা চাইলাম তার থেকে বেশি দিলে